আমাদের বাড়ির আশপাশের প্রকৃতি। আর আমি একদম 3 তলার ছাদে, মানে 4 তলায় আছি এখন বর্তমানে। আমার ঠাম্মিরা কই দেখতে পাচ্ছি না তো। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম আর এখন বাজে মোটামুটি সকাল 8:30টার মতন। আর আজকে আমরা আমি যাব না, সরি, আমার মা যাবে, শাশুড়ি মা। তো ওরা যাবে জলপাইগুড়িতে, যার জন্য আজকে ঝটপট করে রেডি হয়ে গেলাম। আর আমি যাব ওদেরকে ট্রেনে চাপিয়ে দিতে, যেহেতু ওনারা বুঝবে না যে কোন ট্রেনে বা কোন বগিতে যেতে হবে। তো যাই হোক, পাপা আর আমি দুজনে মিলেই যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, যাতে আমার নিত্য নতুন ব্লগ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর তার সাথে লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো তাহলে আজকে ব্লগটা শুরু করি। তো মা এখন খেতে ব্যস্ত, সব কিছু রেডি। তো চলো, আর অনেকটা লেট হয়ে গেছে মোট কথা, তো তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমি এখানে ব্লগ বানাতে শুরু করে দিয়েছি। তো চলো ঝটপট করে যাই সেখানে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আচ্ছা বাবা আমাকে শাসন করছে, এদিকে আসো, গাড়ি আসছে। কি একবার লাস্টে, হ্যাঁ না না আরো এদিকে আরো আগে একবার থাকা না। আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, মানে ফোনে দেখাচ্ছিল যে একবার 10টার সময়, আবার দেখাচ্ছিল একবার 10টা পৌনে 10টা, মানে 15 মিনিট কম 10টা বাজতে। তো সেই টাইমটা দেখাচ্ছিল, যার জন্য আমরা খুব তাড়াহুড়ো করে এসেছিলাম। আর মা আর কাকিকে আগে আমি এদিকে পৌঁছে দিয়ে আমি তাড়াহুড়ো করে টিকিট কেটে নিয়ে এসে দিয়েছিলাম, যেহেতু আগে থেকে টিকিট কাটা ছিল না। আর আজকের প্রোগ্রামটা না খুব ইসে করেই হচ্ছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে গেছে, কারণ আমার একটা মেসো শ্বশুর মশাই তিনি মারা গেছেন। তো সেই উদ্দেশ্যেই তারা যাচ্ছে। তো আজকে বাৎসরিকের কাজ ছিল। তো যাই হোক, এদিকে সবাই অপেক্ষা করছিল ট্রেনের জন্য। আর আমরা সেখানে 10 মিনিট থাকার পরেই কিন্তু ট্রেনটা ঢুকে গেছিলো। খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমরা চলে এসেছিলাম। আর দেখো জেনারেলে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি যাইনি, আমাকে বলেছিল যেতে, কিন্তু আমি এরকম করে যেতে চাই না পাপাকে নিয়ে, কারণ বাচ্চা নিয়ে এরকম জেনারেলে যাওয়া প্রচণ্ড পরিমাণে টাফের ব্যাপার। আর মা তো প্রথমে সিট পায়নি, তারপরে কিন্তু সিট পেয়েছিল। তো যার জন্য মা কিন্তু কাকিকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ একা একা যাওয়ার সাহস পায়। মার কাকি চলে গেল, এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাবা ওখানে দাঁড়িয়ে আছে টোটো নিয়ে, তো সেখানেই যাব। তো ট্রেনটা ছাড়ুক, তো তারপরেই আমি যাব। তো দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে আর কখন আমরা বাড়িতে গিয়ে পৌঁছি। তো মার কাকি চলে গেল আর আমরাও এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার পথে ফ্ল্যাটটা দেখো এত ভালো লাগছে, তো কি বলবো, আমি যখনই এদিকে আসি এরকম ফ্ল্যাট বাড়িটার দিকে তাকিয়ে। তবে ফ্ল্যাট বাড়ি কিন্তু আমার একেবারেই পছন্দ, কিন্তু দেখতে ভালো লাগে। আর আমার একটা পছন্দ যে নিজের কবে একটা বাড়ি হবে, সেই স্বপ্ন নিয়েই পথ চলা। তো জানি না কবে সেই স্বপ্নটা পূরণ হবে। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছি। আর বাড়ি এসে দেখো পাপা কিন্তু খেলতে লেগে গেছে ওর পিপি আর দিদিদের সঙ্গে, আর এদের সঙ্গেই ও খেলা করে। একটা পড়ে গেল, দেখো এখানে কটা আছে গুনো। ওয়ান টু করে গুনো। তো স্টেশন থেকে এসে এখন আমরা বসে আছি, এটা হচ্ছে কাকিদের বাড়ি। তো কাকিদের বাড়িতে বসে বসে এই যে পাপা খেলতে এসছে, আর পাপার খেলার পার্টনার এই যে একটা দিদি, ওই যে একটা পিপি, ওদের সঙ্গে খেলা করছে। এখানে কটা পাথর আছে বাবু, গোনো তো। 1 2 3 4 5
আস্তে আস্তে গুনতে হবে, আস্তে আস্তে না। 1 বলতে হবে, 1 2 এভাবে। ওই যে রিদ্ধি পাড়িয়ে দেবে। এখন হচ্ছে প্রায় বিকেল 4টে বাজে, আর এখন আমি একটা পিসির বাড়িতে যাচ্ছি। তার কারণ হচ্ছে এই যে ব্লাউজ। তো অনেকেই কিন্তু গুপি ড্রেস দেখেছো মায়াপুরে, যারা মায়াপুরে অনেকেই পরে সেই গুপি ড্রেসগুলো। তো সেই গুপি ড্রেসের অর্ডার আনতে যাচ্ছি, আর তার সাথে আমি কিছু ব্লাউজ বানিয়েছি এখানে গুপি ড্রেসের। তো চলো তোমাদেরকে দেখাবো, দেখানোর জন্যই আমি ব্লগটা আবার শুরু করলাম। তার কারণ এগুলো আমি দিতে যাচ্ছি, এগুলো তো আবার আনতে পারবো না, এগুলো নিয়ে যাবে। তো যার জন্য আমি এগুলো এখন দেখাবো, একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করব, সবার সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে বলবে যে কেমন হয়েছে। আর আজকে আমি মেনলি ঘাগরা আনতে যাচ্ছি, ঠিক আছে, ঘাগরা বানাবো। তো চলো সম্পূর্ণ ব্লগটা দেখো, আর এখন কী কী আমি দেখাবো তো সেটা আগে দেখো। দেখার পর সবাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। এই যে একদম প্রত্যেকটাই একই ডিজাইন, ঠিক আছে, একদম প্রিন্সেস কাটের। তো এখানে পেছনে হুক দেওয়া আছে, আর তার সাথে ফিতে দেওয়া আছে, আর এই যে নটকুলগুলো। তো ভিডিওটা করতে ধরে আর করা হলো না, কারণ আমার স্ট্যান্ডটাই ভেঙে গেছিলো, আর হাতে রেখে রেখে আমি ভিডিও করতে পারছি না ঠিক একটা। তো যার জন্য আমি আবার গোছগাছ করে নিয়ে চলে যাচ্ছি মানে সেখানে দিতে। তো আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই কিন্তু এই জিনিসগুলো যাবে। তো তার সাথে আমি কি কি নিয়ে আসি তো সেটা তো অবশ্যই শেয়ার করব। তো আমি ফাইনালি কিন্তু নিয়ে চলে এসেছি সেই ঘাগরার কাজ, মানে গুপি ড্রেসের কাজ। তো কি কি দিল দেখো। তো প্রথমে কিন্তু আমাকে লেস দিয়ে দিয়েছিল, তো এটা হচ্ছে নিচের পার্টে যাবে, আর অনেকটা লেস লাগে। তো যাই হোক একদম হোয়াইট কালারের লেস, তো এটা দিলেও বেশ ভালো লাগবে। তো ওনারা যেভাবে বলেছে সেইভাবেই করে দেব। আর এটা যাবে কোমরে, আর কোমরের লেসটাও সুন্দর মোটামুটি। তো যাই হোক বানানোর পর দেখা যাবে যে এটা ঠিক কী রকম আসে। আর তার সাথে দিয়েছিল এই রেড কালারের, রেড না সরি একটা পিঙ্ক কালারের, আর তার সাথে এই কাপড়টা। তো পিঙ্ক কালারটা যাবে নিচের পারে। তো ফাইনাল লুকটা দেখার জন্য সবাই কিন্তু একদম লাস্ট পর্যন্ত দেখবে। এই ভিডিওতেই কিন্তু আমি দেখাবো যে ফাইনাল লুকটা ঠিক কী রকম হলো। আর এটা কিন্তু আমি বসেছিলাম রাত্রেবেলা, আর পরের দিনও আমি এই ঘাগরাটাকে কমপ্লিট করেছি, মানে রাতে কিছুটা কাজ করেছিলাম আর সকালবেলা সেটাকে কমপ্লিট করেছিলাম। তো যার জন্য আমার 2 দিন লেগেছিল মোটামুটি। তো যাই হোক যেহেতু বসিনি, যার জন্য আমি 2 দিনে এই কাজটা করেছিলাম। আর পাপাকে নিয়ে আমি যতটুকু পেরেছি তো সেইটুকুর মধ্যে কিন্তু এই কাজটুকু করেছিলাম। তো যাই হোক এইদিকে দেখো আমি তো বসে পড়েছি কাজে, আর এটা করতে কিন্তু খুব একটা সময় লাগে না। মানে আমার 2 দিনে আমি কাজ করেছি, কিন্তু এটা করতে খুব একটা সময় লাগে না, মোটামুটি ধরতে গেলে 2 থেকে আড়াই ঘন্টার মতন এই কাজটা করতে লেগেছিল। তো চলো ফাইনাল লুক দেখার জন্য কে কে ইন্টারেস্টেড আছো তো সম্পূর্ণ ব্লগটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমিও ঝটপট করে বানিয়ে নিই, না হলে কি করে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যাই হোক মোটামুটি কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে এসছে, শুধু কোমরটা লাগালে কিন্তু হয়ে যাবে। আর এই যে দেখো নিচে কিন্তু লেসটা ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছিলাম, আর এটা লাগাতে কিন্তু বেশ ভালো লাগছে। আর খালি খালি যদি থাকতো তাহলে কিন্তু খুব একটা ভালো লাগতো না। তো আমি বহুদিন পর চলে এসেছি ছাদে, আর ছাদে এসে আমি কিছুটা রিলস ভিডিও শ্যুট করে নিলাম ফেসবুকের জন্য। আর বিশেষ কারণ হচ্ছে এই যে আমি গাউনটা বানিয়েছি, এই যে, তো এটা আমি শ্যুট করার জন্য এসেছি। তো একা একা শ্যুট করা একেবারে হয় না, আর অনেকটা সময় লাগে। আর আমি পাপাকে নিচে রেখে তারপর কিন্তু এসেছি আমি ছাদে শ্যুট করার জন্য। তো যাই হোক এটাকে আমি দিয়ে আসবো এখন, মানে যেখান থেকে আমরা নিয়ে এসেছি, মানে কাজ যেখান থেকে আমরা নিয়ে আসি, তো সেখানেই আমি এখন গিয়ে দিয়ে আসব। তো চলো তোমাদেরকে এখন আমি ফুল লুকটা দেখাবো, মানে আমার ঘাগরাটার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। এই ফার্স্ট টাইম আমি গুপি ড্রেস বানিয়েছি, আর ফার্স্ট টাইমে আমি পরলাম। তো ব্লাউজটা আমার ম্যাচ করে হয়নি, একটা শাড়ির ব্লাউজই পরে নিয়েছি। তো যাই হোক ব্লাউজেরও অর্ডার আছে, কিন্তু ব্লাউজ আমরা যেহেতু বানাইনি যার জন্যই কিন্তু ড্রেসটা বানিয়েছি, তো সেটাই আমি দেখাবো। আর এখানে আসার কারণ হচ্ছে কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম, আর তোমাদের সাথে আমি শেয়ার করছি। বহুদিন ধরে আসি না এই ছাদে, কিন্তু এর জন্যই কিন্তু আমি আসলাম। আর তোমরা দেখে বলবে যে এটা কেমন হয়েছে। তার আগে চলো দেখাই যে এটা কেমন হয়েছে।
তো মোটামুটি ঠিক অনেকটা ঘের। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে। আর তো তোমরা বলবে যে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কিন্তু আমাদের বাড়ির আশপাশের প্রকৃতি, আর আমি এখন 3 তলার ছাদে, মানে 4 তলায় আছি এখন বর্তমানে। আর আমাদের পেছনে একটা মন্দির আছে, সুদর্শন মন্দির, একদম বাড়ির কাছে। এখানে এই যে কাকি সব লেপ সব রোদে দিয়েছে, তো যার জন্য শ্যুটটা খুব একটা ভালো হলো না। আর আমি এখানটায় শ্যুট করে নিয়েছি, আমাদের ছোট্ট মোট্ট একটা ছাদ। তো এই হচ্ছে আমাদের বাড়ির আশপাশের পরিবেশ, প্রকৃতি।